বৌঠান, ও বৌঠান। কি হলো ভাই ঠাকুর জামাই? আচ্ছা বৌঠান, আপনি বলুন তো, মায়ের মতো মিষ্টি মেয়ে নেই, আমার কি ইচ্ছে করে না কল করতে? তা করেন না কেন? ওই মায়ের যত্নশ্রী গোড়া খালি বলে ওরা তোকে বিয়ের সময় ঠকিয়েছে, জিনিসপত্র কম দিয়েছে, টাকা নিয়ে টাকা টাকা ছাড়া বইয়ের সঙ্গে ঘর করতে পারবি না, টাকা টাকা করে বাড়িতে টিকতে দেয় না। হ্যাঁ, আর সেই টাকার জন্য তুমি এখানে এত দূর ছুটি। হ্যাঁ, কি বুদ্ধি দেখেছেন বৌঠান, হ্যাঁ করতে না করতে কথা বুঝুন। চলে গেলেন যে? চলে গেলেন যে শুনে তো আমার টাকা নেই। তা আমি কি করবো? ওই মায়ের যত্নশ্রী গোড়া বোঝাও না গিয়ে। মাথাটা একটু ধরে দেখ, আমার মনে হয় সুযোগ সবাই পায় না, আর পেলেও একবারই পায়। আমি জানি তুই বাবার কথা ভাবছিস। দেখ, বাবার বয়স হয়েছে, চিরদিন থাকবে না, কাজে তোর ক্যারিয়ার তোকেই বিশ্বাস করতে হবে। তাছাড়া তুই ভেবে দেখ, তুই তো এমএসসিটা পাস করেছিস, কিন্তু এখানে তোর কি ভবিষ্যৎ? বড় জোর 300-400 টাকা মাইনের একটা স্কুল মাস্টারি কিংবা কোথাও কেরানিগিরি। আর আমেরিকা থেকে ঘুরে এসে পিছিয়ে ব্যবসা, গাড়ি, বাড়ি, টাকা টাকা, হোয়াট নট নট, একটা ব্রাইট ফিউচার। সুজয়, সুজয়, জীবনটাকে ভোগ করতে হলে মানি and money and money and money. টাকা চাই, টাকা, অনেক টাকা, অনেক অনেক টাকা, অনেক টাকা। ভাবছি তাকে যাকে ভালোবাসি, সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখি। ভাবছি তাকে যাকে ভালোবাসি, সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখি। সেই প্রতিমা তো দেখো সামনে, তার বুঝি দাম নেই। সেই প্রতিমা তো দেখো সামনে, তার বুঝি দাম নেই। আর ভাবছো কি কত গালে হাত রেখে, নির্জনে একা একা কোন থেকে, ভাবছো কি কত গালে হাত রেখে। আরো কি ভাবছো ডার্লিং, বলো না প্লিজ। আমি ভাবছি তাকে, যে আঁচল গলায় প্রদীপ জ্বালায় সাজে তুলসী তলায়। আমি ভাবছি তাকে, যে আঁচল গলায় প্রদীপ জ্বালায় সাজে তুলসী তলায়। এখানে তো চলে না তা কেন ভাবে, এসব মানায় শুধু কাঁপে। এখানে তো চলে না তা কেন ভাবে, এসব মানায় শুধু কাঁপে। তখন থেকে এই কি ভাবছো তুমি গালে হাত রেখে, নির্জনে একা একা তখন থেকে, ভাবছো কি এত গালে হাত রেখে। তবু ভাববো তাকে যাকে ভালোবাসি, সেই মায়া মাখা মুখানি হাসি হাসি,
মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখি। কি ব্যাপার বলুন? আমি কেষ্ট, আমাকে চিনতে পারবেন না, আমি ওই সুজয়ের বন্ধু। সুজয়? ও আমাদের সুজয়? আগে হ্যাঁ, বলছিলাম কি সুজয়ের সঙ্গে আপনার মেয়েকে এরকম ভাবে মেলামেশা করতে দেবেন না। বলুন কেন দেবো না? সুজয়ের একটা পাস্ট আছে। পাঁচ সবারই থাকে, আমারও তো অনেক পাঁচটা আছে। বড় লোকের পাঁচ থাকে জানো, এই যে সুজয় শিখতে যাচ্ছে ওর ওখানে অনেক পাঁচ তৈরি হবে। আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না, মানে মানে না মানে তোমার তো দেখাই পারে না, আমি পারছি না বলি। আমাদের বিয়ের কথাটা এখনো ড্যাডিকে বলা সম্ভব না। কারণ আই চেঞ্জ মাই মাইন্ড, আমি মত পরিবর্তন করেছি। হঠাৎ মত পরিবর্তনের কারণ তোমার আমার মধ্যে লিখিত বিবাহ হয়নি, কিন্তু অলিখিত বিবাহ তোমার আমার মধ্যে যে হয়েছে এটা তুমি অস্বীকার করতে পারো না বলি। আমাদের সোসাইটিতে সব কিছু নয় সোমনাথ। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, আমি জীবনটাকে এনজয় করতে পারি, বাট দ্যাটস জাস্ট ফর দ্য টাইম বিং। আমার সারা জীবনের ভবিষ্যৎ নিশ্চিন্তে তোমার হাতে তুলে দিতে পারি না। তো আমরা যেমন আছি সেটাই ভালো নয় কি সোমনাথ? আমি এখন খুব টায়ার্ড ফিল করছি, তুমি যাও। নিশ্চয়ই তুমি নতুন কোনো ভালো শিক্ষা পেয়েছ। আমার পেছনে ছায়ের মতো ঘুরছিস কেন? জানা উচিত। একটু আগে কোথায় গিয়েছিলি আন্দাজ করতে পারিস না? আমি তোর মুখ থেকে শুনতে চাইছি। মিস পলির বাবার কাছে। দেখ কেষ্ট, তোকে আমি শেষবারের মতো বলে রাখছি, আমার পথের বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করবি না। আচ্ছা তুই বিবাহিত, এ কথা জানতে পারার পরেও তুই যে করতে চাইছিস তা পাবি? সময় হলেই জানতে পারবি। তোর মাথা খারাপ হয়ে গেছে। সে সুজয় মারা গেছে, এ অন্য সুজয়। সে তো দেখতেই পাচ্ছি। তুই নিজের কথা ভুলে গেলি? তোর স্ত্রী যেটা সমস্ত গয়না দিয়ে, তোর বোন মায়া তার সমস্ত ভাত তুই নিবি বলেছিলি, তার কথা ভুলে গেলি? টাকাটা তোর কাছে বড়। হ্যাঁ, টাকাটাই বড় হলো। আই নিড মানি অ্যান্ড মানি অনলি মানি। তুই তো তোর দাদার মতো কথা বলছিস। সে দাদা বড় লোক, সে হয়ে গিয়ে তোর উদ্ধার কর্তা। আমি সেদিনের কথা আজও ভুলতে পারি না। আমার মা যখন মারা গেলেন, বাবা দাদাকে মানুষ করতে নিঃস্ব হয়ে গেছে। আর সেই দাদা বাবাকে ছেড়ে চলে গেল। তখন আমি অনেক ছোট, কিন্তু আমার সব কথা মনে আছে। আমার মনে আছে আমি সারা রাত শ্মশানে পাগলের মতো কেঁদেছিলাম। আর যখন ভোর হলো, তখন দেখি মাকে দাহ করা শেষ হয়ে গেছে, আর শ্মশানে কতগুলো পোড়া কাঠ পড়ে রয়েছে। আমি জানি না কেন আমি এক একটা পোড়া কাঠ তুলে দিয়ে আমি জলে ছুঁড়ে মেরেছিলাম। নিজেকে জিজ্ঞেস করছিলাম, কেন মাকে দাহ করবার টাকা বাবার নেই, কেন বাবার কি অক্ষমতা, আর গ্রামের 5টা লোক কেন বাবার এই অক্ষমতা নিয়ে তাকে বিদ্রুপ করবে? সংগ্রাম শুরু হয়ে গেছে কেষ্ট, কোনো দিকে তাকাবার সময় নেই। আমি যা করছি ঠিক করছি, হ্যাঁ ঠিকই করছি।